কি সর্বনাশ! এই দাদা ভাই তো আমাকে ডুবিয়েই ছাড়বে। রুনাকে জেনে না, রুনার আচরণ দেখে তো একবারও মনে হলো না, বরং ও তো বারবার আয়ান আয়ান বলে ডাকছিল। দাদা ভাইকে না না না, দাদা ভাইকে যদি আসলেই চিনতে পারতো তাহলে তো এখানেই তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিত। সেটা তো করেনি। গোলমেলে লাগছে, পুরো ব্যাপারটা আমার কাছে গোলমেলে লাগছে। ভালো লাগছে। আরে বাহ, আসেন আসেন। কি খবর মহান দাদা ভাই? ভাবি সাহেবের বাড়িতে দিয়ে আসছি, তার মনে হয় জ্বর আসছে। তাই ভাবি সাহেবের সামনে ছদ্মবেশ খোলার পর আমার জ্বর সাইরা গেছে। আপনি তো দেখছি একেবারে মনের ডাক্তার থেকে দেহের ডাক্তার হয়ে গেছে। আপনি যাই বলেন, তাই দিলটা অনেক ফুরফুরা লাগতেছে। মনে হইতেছে বুকের উপর থেকে 80 মন পাথর নেই। চুপ করেন, বেশি কথা বলছেন। মন একেবারে ফুরফুরা লাগছে, 80 মন পাথর নেমে গেছে। এই, আপনার এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, রুনার সামনে এই ছদ্মবেশ খুলে ফেলার এই সাহসটা আপনার হলো কি করে বলেন? আমি বলেছিলাম ছদ্মবেশ খুলতে বলেছিলাম আপনাকে। আপনার সঙ্গে আমার 10 লাখ টাকার চুক্তি হয়েছে। যেহেতু চুক্তি অনুযায়ী আপনি কাজটা শেষ করতে পারেননি, তাই আপনাকে আমি 1 টাকাও দেব না, বুঝেছেন? আমি কিন্তু আপনাকে 1 টাকাও দেব না, সেই কথা কি আপনার কানে ঢুকেছে? কানে ঢুকছে। তাই সত্যি কথা বলতে কি, আপনি টাকা দিলেও সেই টাকা আমি হাতে নিতাম না। টাকা দিল, সেই টাকা আমি হাতে নিতাম না? কি ব্যাপার, রাতারাতি কি একেবারে সাধু পুরুষ হয়ে গেছেন নাকি? নাকি ভান করছেন? আপনাকে না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, দাঁড়ান না, ওই যে বেশি না, 1000 একটা টাকার নোটটা যদি আপনার মুখের সামনে এরকম করি না, আপনি নাচতে নাচতে ঠিক চলে আসবেন। এই যে 1000 টাকার নোট আপনি ঠিক নিয়ে নেবেন। আপনি ভুল করতেছেন না, আমি টাকার কাঙ্গাল ঠিক। তাই আজ কেন জানি টাকা আমারে টানতেছে। বুঝলাম না, হলোটা কি দাদা ভাইয়ের? নাকি রুনাকে বাসায় রাখতে গিয়ে দাদা ভাই রুনার সাথে হাত মিলিয়ে ফেলেছে? না না না, একে আমার হাতে রাখতেই হবে। শোনেন, আমি এখন বাসায় যাচ্ছি। আপনি সবকিছু গুছিয়ে বাসায় আসেন। যেহেতু এতদিন কষ্ট করেছেন, আমি আপনাকে একেবারে খালি হাতে যেতে দেব না। 2 টাকা আমি আপনার হাতে দেব। আসেন। ওই বাসায় আমি আর যাব না। তাহলে কোথায় যাবেন? ওই গ্রামে আপনার ওই মহিলাদের আশ্রয় কেন্দ্রে? ঘৃণা নিয়তি আমারে যেখানে নিয়ে যাইব সেখানেই যাব। তাই একটা মানুষরে তিলে তিলে মানসিক কষ্ট দেওয়ার কামে আমি আর নাই। জানি আমার কথাটা আপনার কাছে হাসির মনে হইতে পারে, তাই একটা সত্যি কথা কই না, মানুষরে এমন কষ্ট দেওয়ার চেয়ে তারে মাইরা ফেলন ভালো। মেরে ফেলবো? আমি আমার ছেলের বউকে মেরে ফেলবো? এই, আমি কি আপনার মতো খুনি না সন্ত্রাসী? অবশ্যই না। আপনারা শিক্ষিত, সমাজের উঁচু তলার মানুষ। আপনারা যদি কাউরে মাইরা ফেলতে চান,
তাহলে কি আর খুন খারাপি করবেন? হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। এখন চেম্বারটা গুছিয়ে বাসায় চলে আসি। বলছি তো, ওই বাড়িতে আমি আর যাবো না। দাদা ভাইয়ের এক কথা। তাহলে আমারও এক কথা, একটা টাকাও আপনি পাবেন না। কোনো সমস্যা নেই। আমি যেখানে যাইতেছি সেখানে টাকা পয়সা লাগে না, এখন দাম এমনিতেই ফিরি। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।